গাজায় ইসরায়েলি গণহত্যা ১.৫ বছর থেকে চলমান রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এই নির্মমতার বিরুদ্ধে কেবল পশ্চিমা রাষ্ট্রই নয়, মুসলিম বিশ্ব নীরব ভূমিকা পালন করেছে। এই প্রেক্ষাপটে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশে সাধারণ জনগণের সোচ্চার হওয়া উচিত। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট গাজায় ইসরায়েলি বর্বর গণহত্যার বিরুদ্ধে ১২ এপ্রিল শনিবার বিকাল ৩টায় শাহবাগ থেকে মার্চ ফর গাজা কর্মসূচি ডাক দিয়েছে। সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে সোমবার এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। সবাই ওই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। ওই কর্মসূচির সমর্থনে ইতোমধ্যে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারি, শায়ক আহমদুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাব, জুলাই বিপ্লবের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ ও সাদিক কায়ুম সহ বিশিষ্টজনরা একাত্মতা প্রকাশ করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জায়নবাদী ইসরায়েল গাজাতে গত ১.৫ বছর ধরে গণহত্যা চালাচ্ছে। একজন মুসলমান এবং একজন মানুষ হিসেবে এই গণহত্যা দেখে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই আমরা গাজার সমর্থনে, গাজাবাসীদের সমর্থনে এবং প্যালেস্টাইনের সমর্থনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি। এই বিক্ষোভ সমাবেশ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের নামে অনুষ্ঠিত হবে আগামী শনিবার বিকাল ৩টায়, এবং এখান থেকে আমরা ইনশাল্লাহ মার্চ ফর গাজা শুরু করব, যেটা শেষ হবে মানিক মিয়া এভিনিউতে গিয়ে। ইনশাল্লাহ আমি এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করব। আমি বাংলাদেশের সকল নাগরিককে, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা মানবতার পক্ষে অবস্থান নিন এবং গাজার নিপীড়িত জনগণের পক্ষে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে সেই বিক্ষোভ সমাবেশে সকলে মিলে অংশগ্রহণ করুন। আপনাদের জন্যে আমরা সবাই অপেক্ষা করব এবং আমরা সবাই মিলে সম্মিলিত কণ্ঠে আমরা জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলব, আমরা জায়নবাদের বিরুদ্ধে আওয়াজ তুলব এবং প্যালেস্টাইনের স্বাধীনতার জন্য আওয়াজ তুলব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হয়েছে। আগামী ১২ এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ তাআলা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করুন। মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীদের সমর্থনে দল, মত, জাতি, বর্ণ, পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসছে ১২ এপ্রিল শনিবার বিকাল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা। এই বিক্ষোভটি আয়োজন করছে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। ইনশাআল্লাহ বিক্ষোভে আমি সামিল থাকব। আমি আশা করছি বাংলাদেশের সকল দল, মত, চিন্তা, দর্শনের মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে বিক্ষোভে সামিল হওয়ার চেষ্টা করবেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে বিশ্ববাসীকে গাজার প্রতি আমাদের সমর্থনকে পুনর্ব্যক্ত করতে চাই এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে। এবং সেই সাথে গাজা তথা ফিলিস্তিনে চলে আসা দীর্ঘদিন ধরে মানব ইতিহাসের বর্বরোচিত গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে ভয়েস রেজ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আগামী ১২ এপ্রিল শনিবার বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ দশকের পর দশক জুড়ে মজলুম রাষ্ট্র ফিলিস্তিনের গাজা উপত্যকা সহ ফিলিস্তিনবাসীদের উপর বর্বর ইসরায়েলের গণহত্যা পরিচালিত হয়ে আসছে। সাম্প্রতিক গত ১.৫ বছর ধরে সেই গণহত্যা এবং তার সেই বর্বরতা অতীতের সকল সীমা অতিক্রম করেছে। সারা পৃথিবীর শান্তিকামী মানুষ ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে গর্জে উঠেছে। বাংলাদেশ থেকে আমরা দলমত নির্বিশেষে সকলে একযোগে ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে গাজাবাসীর এবং ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে আমরা একটি জোরালো আওয়াজ তুলতে চাই। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে আগামী ১২ এপ্রিল শনিবার
বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এক সর্বদলীয় মানবতার বিশাল প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। সেই মিছিলে আমি অংশগ্রহণ করব। আপনাদের সকলকে সেই মিছিলে অংশগ্রহণ করে ফিলিস্তিনি মুক্তির আন্দোলনকে সমর্থন এবং সংহতি জানানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে প্যালেস্টাইনের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করছি, কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু করা, আমাদের যে মেসেজটা দেওয়া সেটা যাচ্ছে না। আমাদের উচিত একত্রে এক জায়গায় এসে আমাদের ভয়েসটা যাতে আন্তর্জাতিক মহলে যায় যে বাংলাদেশের স্ট্যান্ড কি আসলে এই গণহত্যার বিপক্ষে। তাই শাহবাগে আমি যাব শনিবার 3টায়। আপনারা যারা আশেপাশে আছেন, যারা যোগ দিতে পারেন, এই শনিবার 3টায় আপনারাও জয়েন করেন। আমরা কিছু কথা বলি এবং বিশ্ববাসীকে জানাই যে উই আর ফর প্যালেস্টাইন, উই উইল অলওয়েজ বি ফর প্যালেস্টাইন অ্যান্ড উই উইল বি উইথ প্যালেস্টাইন টিল দি ভেরি এন্ড, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। গাজায় যে গণহত্যা হচ্ছে, উপর্যুপরি গণহত্যা এবং এই রক্তাক্ত জনপদ, এটা আমরা আর সহ্য করতে পারছি না। এটা সারা পৃথিবীর মানবতাবাদী মানুষকে খুব আহত করছে। আমাদের বাংলাদেশ যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সারা পৃথিবীতে আমরা অধিকাংশ মানুষের সমর্থন পেয়েছি। সুতরাং আমাদের আহ্বান, গাজার জন্য, গাজার যে নৃশংসতম গণহত্যা ইসরায়েল চালাচ্ছে, এর প্রতিবাদে আমরা সবাই একতাবদ্ধ হই। আগামী 12 এপ্রিল শনিবার শাহবাগ থেকে বিকেল 3টায় যে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে, আমরা সবাইকে আহ্বান করছি, আপনারাও আসুন, আমরাও সবাই থাকব। আমরা এই মানবতা বিরোধী এই গণহত্যার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতে চাই, আমরা আমাদের কণ্ঠ উচ্চকিত করতে চাই। আসুন, মার্চ ফর গাজা আমরা অংশ নিই সবাই। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে সারা পৃথিবী আজ নির্বাক। গাজা জুড়ে যে ইসরায়েলি বর্বরতা গত 1.5 বছরের বেশি সময় ধরে চলছে, সেটির প্রতিবাদে আমরা আগামী 12 এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজাতে আমরা অংশগ্রহণ করছি। আমি নিজে অংশগ্রহণ করব এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট যেই মার্চ আয়োজন করছি সেখানে অংশগ্রহণ করার জন্য। বিশ্ব মানবতা আজ ভুলুণ্ঠিত। ইসরায়েলি যে বর্বরতার চূড়ান্ত মাত্রা আমাদের পেরিয়ে গিয়েছে। গাজাবাসী আজ করুণ পরিস্থিতির শিকার, করুণ পরিণতির শিকার। এই ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এই মার্চ ফর গাজাতে 12 এপ্রিল শনিবারে আমরা অংশগ্রহণ করছি। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফিলিস্তিন আমাদের আবেগের জায়গা, আমাদের মুসলমানদের প্রথম কিবলা, পবিত্র ভূমি, মিরাজ এবং ইসরার ভূমি। আমাদের এই ফিলিস্তিনে বছরের পর বছর ধরে ইসরায়েলি জায়নিস্টরা আমাদের মুসলমান ভাই বোনদের উপর নির্মমভাবে তারা নির্যাতন করছে, আমাদের বোনদেরকে শহীদ করছে। গত 1 বছরে আমাদের 55,000 উপরে আমাদের ভাই বোন শহীদ হয়েছে। 1,10,000 উপরে আমাদের ভাই বোন গাজী হয়েছে। পুরো পৃথিবীর উন্মুক্ত কারাগার আজকের আমাদের গাজা। সেখানে কোনো ধরনের বসত বাড়ি নেই, সেখানে কোনো ধরনের ওষুধপত্র নেই। প্রতিনিয়ত ইসরায়েলি জায়নিস্টরা বোম্বিং করে আমাদের ভাই বোনদেরকে শহীদ করছে। আমরা আমাদের ইসমাইল হানিয়াকে হারিয়েছি, আমাদের ইয়াহিয়া সিনওয়ারকে হারিয়েছি। এভাবে প্রতিনিয়ত লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে। এই ফিলিস্তিনি ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের আপামর মুক্তিকামী ছাত্র জনতা আগামী 12 এপ্রিল ঢাকার শাহবাগে মার্চ ফর গাজা কর্মসূচি ঘোষণা করেছে। সেই কর্মসূচিতে আমরা ইনশাল্লাহ থাকছি। জুলাইয়ে যেভাবে এদেশের আপামর ছাত্র জনতা রাজপথে নেমে পড়েছিল এই ফিলিস্তিনের আজাদির দাবিতে, দেশের আপামর ছাত্র জনতাকে আগামী 12 এপ্রিল শাহবাগে একত্রিত হয়ে মার্চ ফর গাজা প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ, ইন্তিফাদা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, আমরা সকলেই জানি ফিলিস্তিন এবং গাজার উপরে যে মানব ইতিহাসের বর্বরতম জেনোসাইড চলতেছে, এই জেনোসাইডের বিপক্ষে আগামী 12 এপ্রিল শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে দল মত নির্বিশেষে বাংলাদেশে
এক ঐতিহাসিক মুভমেন্ট অনুষ্ঠিত হবে। এই মুভমেন্টে আগামী শনিবার 12 এপ্রিলের প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে এই প্রোগ্রামে আমি থাকবো ইনশাল্লাহ। শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মে অ্যাভিনিউ হয়ে পুরা দেশবাসী দলমত নির্বিশেষে এই জেনোসাইডের বিপক্ষে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই মুভমেন্টে আমি থাকবো ইনশাল্লাহ আগামী শনিবার বিকালে। আপনিও আসুন, আপনার সন্তান, আপনার পরিবার, আপনারা সকলে মিলে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইয়ের পক্ষে, আমাদের গাজাবাসীর পক্ষে এবং মানবিতিহাসের জঘন্যতম এই জেনোসাইডের বিপক্ষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আগামী শনিবারের প্রোগ্রামে সকলের উপস্থিতি কামনা করছি। আমি থাকছি, আপনিও আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিলিস্তিনে ভয়াবহ যে আগ্রাসন চলছে, গাজায় ভয়াবহ যে আগ্রাসন চলছে, এর প্রতিবাদে আগামী শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মে অ্যাভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বরেণ্য চিন্তাবিদগণ, গবেষকগণ অংশগ্রহণ করবেন। পুরো বাংলাদেশের সব জনতা মিলে আমরা ওই দিন ইনশাআল্লাহ সবাই এই মার্চ ফর গাজায় অংশগ্রহণ করব। আমি অংশগ্রহণ করব, আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আসলে নতুন করে কোনো কিছু বলার নেই। আমরা দেখতে পাচ্ছি গাজায় কি নির্মম অত্যাচার করা হচ্ছে, কিভাবে মানুষদেরকে হত্যা করা হচ্ছে। অভিশপ্ত জায়নবাদীরা একটি জনপদকে ধ্বংস করার জন্য কতটা নির্মম হতে পারে সেটা আজকের পৃথিবীর মানুষ সবাই দেখছে। আমাদের কি কিছুই করার নেই? হ্যাঁ, আমাদের যতটুকু করার আছে আমরা তাই করবার চেষ্টা করব। আসছে 12 এপ্রিল রোজ শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা যে মুভমেন্ট অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ তাআলা আমি সেই মুভমেন্টে থাকব। আমি আশা করব ইনশাআল্লাহ আপনারাও আমাদের সাথে থাকবেন। আসুন, দল মত বর্ণ নির্বিশেষে সবাই একসাথে নামি অত্যাচারের বিরুদ্ধে, সবাই একসাথে নামি অত্যাচারীর বিরুদ্ধে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করবেন।